ইউটিউব কমিউনিটির সকল মেম্বারদের জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? হয়তো ভালো আছেন, আমি আশা করি সবসময় ভালো থাকেন। আজকে আমি একটা ভিডিও তৈরি করব, সেটা হচ্ছে কিভাবে একটা জিমেইল তৈরি করার পর সেই জিমেইলের পাসওয়ার্ড যদি ভুলে যাওয়া হয়, সেই পাসওয়ার্ডকে আবার কিভাবে ফিরিয়ে আনা হয়। তো আমরা গত পর্বে একটা জিমেইল ওপেন করেছিলাম। সেই জিমেইলটা অলরেডি আমরা পাসওয়ার্ড দিয়েছিলাম, সেকেন্ড ভেরিফিকেশনের জন্য ফোন নাম্বার দিয়েছিলাম। তো চলুন দেখা যাক কিভাবে একটা জিমেইলের পাসওয়ার্ড চেঞ্জ করা যায়, ভুলে গেলে সেই পাসওয়ার্ডটা কিভাবে ফিরিয়ে আনা যায়। তো এখানে আমি আমার জিমেইলটা রেখেছি। অলরেডি আমি tarekdot islam121.com একটা জিমেইল তৈরি করেছিলাম। তো দুটো জিমেইল তো সবগুলোই এক। তো আমি এই জিমেইলটা বাদ দিয়ে এই জিমেইলটার পাসওয়ার্ড আমি চেঞ্জ করব। ঠিক আছে, দেখুন তাহলে কিভাবে পাসওয়ার্ড ভুলে গেলে সেই পাসওয়ার্ডটা চেঞ্জ করা যায় এবং কিভাবে ফিরিয়ে আনা যায়। তো আমাদের প্রথমে যেতে হবে gmail.com-এ। এটা বলার কিছু নেই, এটা গত পর্বেই দেখানো হয়েছে। আর জিমেইলে গেলে তো যেতে হলে gmail.com-এ যেতে হবে। তো আমাদের gmail.com-এ পেজটা ওপেন হতে একটু দেরি হচ্ছে। সরি, এটা কি আসছে? তো বাদ দিয়ে মূল কথা, আমরা এখান থেকে একটা জিমেইলের সরি, আমার তো এখানে একটা জিমেইলের অপশন দেওয়া আছে। আপনারা এখান থেকেও যেতে পারেন জিমেইলে একদম সরাসরি। তো আমার একটা জিমেইলের শর্টকাট নেওয়া আছে, সেজন্য আমি শর্টকাট ওয়েতেই যাচ্ছি। কি ব্যাপার, এত দেরি লাগছে কেন? নেট স্পিড তো একদমই স্লো। হ্যাঁ, আমাদের gmail.com এর পেজটা এসে গেছে। আমরা এখন গত পর্বে দেখেছি আমরা ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্টে গিয়েছিলাম, এখন আমরা সাইন ইনে এখানে যাব, কারণ আমাদের জিমেইল অ্যাকাউন্টটা ওপেন করতে হবে। তো আপনি যখন আমার একটা জিমেইল রয়েছে, আমার ওটা বাদ দিয়ে আমি এই জিমেইলটা দেব। তো জিমেইলটা আসার পর আপনি নেক্সট দিবেন। একবার আপনি যদি পাসওয়ার্ডটা ভুলে যান, আপনি যে কোনো পাসওয়ার্ড দেন, পাসওয়ার্ড ভুলে গেলে তো ওটা ওপেন হবে না। অলরেডি ইনকারেক্ট দেখাবে, পাসওয়ার্ড ডট ম্যাচ দেখাচ্ছে, কিন্তু আপনাদের পাসওয়ার্ডটা যদি ভুলে যান এবং চেঞ্জ করতে চান, চেঞ্জ করতে গেলে ভিতর থেকেও চেঞ্জ করা যায়, এবং পাসওয়ার্ডটা ভুলে গেলে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করবেন। ব্যাস, এখন এখানে পাসওয়ার্ড চাচ্ছে, আপনি কি বলবেন? আপনি এই পাসওয়ার্ডটা তো এখন জানেনই না। তো নেক্সট করেন, দেখেন কি বলে। ইন্টার পাসওয়ার্ড দেওয়া রয়েছে, ট্রাই অ্যানাদার করছেন। হ্যাঁ, এখানে কি বলছে? আমরা কিন্তু গত পর্বে একটা ফোন নাম্বার দিয়েছিলাম। তো এখানে সে বলছে কনফার্ম রিসিভার ফোন নাম্বার, কারণ আপনার গত পর্বে একটা রিকভারি জিমেইল করার জন্য আমরা একটা ফোন নাম্বার দিয়েছিলাম। তো আমার এখানে একটা ফোন নাম্বার যেহেতু চাচ্ছে, তো আমি আমার ফোন নাম্বারটা দিই। হ্যাঁ, দেখুন অলরেডি আমি আমার ফোন নাম্বারটা দিয়েছি। এখানে দেখেন সিকিউরিটির জন্য লাস্টে 2 ওয়ার্ডটা শো করছে, দেখেন। এখন আমার ফোন নাম্বারটা দেওয়ার পর আমার ফোনে একটা এসএমএস আসবে। অবশ্যই আমার ফোনে একটা এসএমএস আসবে। হ্যাঁ, অলরেডি আমার ফোনে একটা এসএমএস চলে আসছে।
95 9 হ্যাঁ দেখেন, এখানে ক্যারাটেন নিউ পাসওয়ার্ড দিতে বলছে, তো আমি আমার পাসওয়ার্ড, নতুন পাসওয়ার্ড দেই। হ্যাঁ দেখুন, অলরেডি আমি আমার নতুন পাসওয়ার্ডটা দিয়েছি। সে পাসওয়ার্ডটা মাধ্যমে জিমেলটা ওপেন হচ্ছে। তো দেখা গেল কি, আমাদের ফোন নাম্বার দেওয়াটা খুবই কাজ ছিল, এখন দেখুন আমাদের পাসওয়ার্ডটা চেঞ্জ করা হয়ে গেছে। তো আর একটা বিষয় ছিল, উম, সেটা দেখায়নি গত পর্বে, যে এখানে কিন্তু আপনাদের নিজেদের ছবি যুক্ত করে দিতে পারেন। তো আমি আজ দেখাবো কিভাবে আপনার একটা ছবি যুক্ত করতে হয় জিমেইলের সঙ্গে। তো আপনি ইচ্ছা করলে যুক্ত করতেও পারেন, না করলেও কোনো প্রবলেম নেই। তো আমার আপনাদেরকে দেখাই কিভাবে একটা পিকচার অ্যাড করবেন। হ্যাঁ, পেজটা রিলোড নিতে একটু সময় নিচ্ছে। তো আমাদের এই জিমেলটা থেকেও না হলেও, যে জিমেলটা আমরা প্রথমে ওপেন করেছিলাম ওই জিমেলটা থেকেও এটা করলে ভালো হতো। যাক, এই জিমেলটা যেহেতু ওপেন করেছি, আমরা এই জিমেলটা থেকেই আমরা পিকচারটা দিই আমাদের ইচ্ছা মতো। তো আপনারা যার যার পিকচার দেবেন। আমার ইচ্ছা মতো আমি জিমেইলে পিকচারটা দিচ্ছি। পিসিতে কোনো, হ্যাঁ তো কি, এটাই আমি সিলেক্ট করলাম, এটাই আমার এখানে প্রোফাইলের কি হবে, পিকচারটা সেট করব। এখানে লেফট রাইট করে নিতে পারবেন, আপনারা যতটুকু খুশি ততটুকু করে দিবেন। তো আমি কি করব, একটু বাড়ায় দিলে কি ভালো হয়? হ্যাঁ, একটু বাড়ায় দিলাম, জাস্ট সিলেক্ট করে দিলাম। এখন লেফট রাইট সবই করতে পারবেন। হ্যাঁ, অলরেডি দেখেন, ওয়াও জাদু, একটা জিমেইলের ছবি অ্যাড হয়ে গেল। দেখেন, ওয়াও অনেক সুন্দর লাগছে। তো গত পর্বে আর কিছু নেই এখানে দেখানোর। গত পর্বে যে আমরা একটা জিমেইল তৈরি করেছিলাম, সেকেন্ড ভেরিফিকেশন চেয়েছিল। তো আসলে সেটা দেখবো যে আসলে সেকেন্ড ভেরিফিকেশনটা কি এবং কিভাবে হতে পারে। এই দেখুন, আমাদের এই জিমেইলটা গত পর্বে ওপেন করেছিলাম। হ্যাঁ, আমি এখানে পাসওয়ার্ড অলরেডি সেভ করে রেখেছি। দেখা যাক। এই দেখেন, ওয়াও জাদু, আমাদের সেকেন্ড ভেরিফিকেশন একটা পাসওয়ার্ড নিতে হবে, তারপরে এই জিমেইলটাই ওপেন করতে হবে। তো আমার সেকেন্ড ভেরিফিকেশন পাসওয়ার্ডটা দেই। তো দেখেন, এই পাসওয়ার্ড আপনার ফোন নাম্বার ছাড়া কেউ আপনার এই জিমেইলটা ওপেন করতে পারবে না। এখন কি বলছে, রিসিভ ভেরিফিকেশন কোড। হ্যাঁ, ব্যাপার না, আমি আবার দিতে পারি। 1 8 2 7 2 7 4 2 8 কোড টু কোড। এখানে একটা কোড আসছে, ভেরিফিকেশন কোড 70542।
হ্যাঁ দেখুন, অলরেডি আমাদের জিমেইলটা ভিতরে আমরা লগ ইন করবো। হ্যাঁ দেখুন, এখানে লগ ইন প্লিজ ওয়েট দেখাচ্ছে। আমাদের সেকেন্ড ভেরিফিকেশন সিস্টেমটাই হচ্ছে এখন আপনার যে পাসওয়ার্ড ছাড়া কেউ আপনার জিমেইলে ও প্রবেশ করতে পারবে না, এটাই আমাদের জিমেইলের সিকিউরিটি ছিল। তো আমরা দেখতে পেলাম কিভাবে একটা জিমেইলে পাসওয়ার্ড চেঞ্জ করতে হয়। ও আরেকটা, ভিতর থেকে কিভাবে জিমেইলে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হয় সেটাও আপনাদেরকে দেখাবো। তো একটু অপেক্ষা করুন, কারণ আমি তো শুধু দেখেছি পাসওয়ার্ড ভুলে গেলে কিভাবে আপনি পাসওয়ার্ডটা ফিরিয়ে আনবেন। তো মূলত আমি তো আপনার এখান থেকে কিভাবে পাসওয়ার্ডটা চেঞ্জ করা যায়, মনে করেন আপনি ভুলেননি, আপনি তবুও আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন, তো এখান থেকে ইজিলি আপনি পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে পারেন, নো প্রবলেম। জাস্ট আমি চেঞ্জ করব না আমার জিমেইলের পাসওয়ার্ডটা, তবুও আমি দেখাচ্ছি যে কিভাবে চেঞ্জ করতে হয়। সবই ইজি বিষয়, কারণ আমি আপনাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখাবো, একটা ভিডিও দেখাবো, সেটা দেখলে আসলে আপনারা হ্যাং হয়ে যাবেন। সেটা কি নিশ্চয়ই আপনাদের জানতে ইচ্ছে হচ্ছে, তো আপনাদেরকে বলবো আস্তে আস্তে। এই দেখেন লেখা হয়েছে কি পাসওয়ার্ড চেঞ্জ, তো এখানে গেলে আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন। এখানে আসলে আমার শিওর জিমেইলটার কথা বলছে যে আমার এটা আসলে শিওর জিমেইল কি না, তো এখানে গেলেই আমি পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবো। এখন দেখুন, ওয়াও, এখানে কি বলছে নিউ পাসওয়ার্ড, এবং এখানে বলছে কনফার্ম পাসওয়ার্ড। এখানে পাসওয়ার্ডটা দিলেই আপনার কি হয়ে যাবে, পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে। তো খুবই ইজি। আমি এখন আর ই করবো না, চেঞ্জ করলাম না, সাইন আউট করে দিলাম। হ্যাঁ, আপনাদের যে কথাটা বলতে চেয়েছিলাম যে আপনাদের মাথায় একটা কথা বললেই হ্যাং হয়ে যাবে। তো আপনারা কি জানেন যে একটা বাংলা লিঙ্ক নাম্বার কিভাবে হ্যাক করতে হয়? হ্যাকের কথা শুনলেই সবাই একটু অন্যমনস্ক হয়ে যায়। তো আসলে এই হ্যাক বলতে কি, আমি এমন কিছু বোঝাবো না যে অন্যের জিমেইলটা, মানে জিমেইল সরি বলছি, অন্যের নাম্বারটা আপনি চালাতে পারবেন, আসলে এরকম কিছু না। তবে আপনি অন্যের নাম্বার চালাতে পারবেন না, কিন্তু আপনি এমন কিছু করতে পারবেন যে অন্যের নাম্বার থেকে কি নাম্বারে কে কয়টা ফোন দিচ্ছে, কত মিনিট কথা বলছে, কয়টা এসএমএস পাঠাচ্ছে, কে পাঠাচ্ছে, আর কোন নাম্বার থেকে পাঠাচ্ছে, সবকিছু আপনি ডিটেলস জানতে পারবেন। তো আমরা সামনে টিউটোরিয়ালে এইটা দেব। তো আসলে আপনারা আশায় থাকবেন একটা কিভাবে জিমেইল মানে নাম্বার, যে কোনো নাম্বার হোক, সেটা গ্রামীণ হোক বাংলাদেশ হোক, কিভাবে নাম্বারটা অন্য নাম্বারটা নিজের করা যায়, সেটাই আমরা আপনাদের কাছে আমি আগামী টিউটোরিয়ালে দেব। তো আপনারা ভালো থাকবেন, এই প্রত্যাশায় আজ এই পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।